সার্জিস আলমের জনসভা রূপ নিল রণক্ষেত্রে। এক মুহূর্তে শান্ত সভা পরিণত হলো ভয়াবহ সংঘর্ষে। মাঠে হাজার মানুষ, হাতে ব্যানার, মাইকে সার্জিস আলমের বক্তৃতা। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখের পলকে শুরু হয় মারামারি। চারদিকে শুধু ইটপাটকেল, ককটেলের বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। দলীয় প্রতিপক্ষ হিসেবে অভিযোগ উঠেছে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় জনসভায় উপস্থিত কর্মীদের উপর। ককটেল বিস্ফোরণের শব্দে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে মোটামুটি ৩০ জনের মতো আহত হয়েছেন এই সংঘর্ষে, যার মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন। ইটপাটকেল আর লাঠির আঘাতে আহতরা মাটিতে লুটিয়ে পড়লেও সংঘর্ষ থামেনি। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় আধা ঘন্টা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হয়। এলাকা জুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি যে আমরা অনেক ছাড় দিয়ে এসেছি ৫ই আগস্টের পর থেকে। কিছুদিন পরে দেখা যাবে অভ্যুত্থানটাই নাই।